আমরা যেহেতু চাই আমার আমার প্রফেশনটা হলো ক্লিয়ারিং ফরওয়ার্ডিং কাস্টমার বন্দরে। এখানে একটা কথা আমাদের প্রচলিত, যেখানে সমস্যা ওখানে সমাধান। অতীতে অনেক কিছু হয়েছে গেছে, যা হোক এতগুলো তো আর বলতে পারবো না। সামনের দিকে এখন কি করতে হবে এটাই আমাদের সারাক্ষণ চিন্তা। এই সারাক্ষণ চিন্তাটা আপনারা একটু বেশি করে করতে হবে যাতে এইবারের রেজাল্টটা ভালো হয়। আপনাদের অভিভাবকদের পাশাপাশি আমিও এই এলাকারই এবং সরকারের থেকে আমাকে সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করেছে। তা আমি চাইছিলাম যে এই এলাকার আরও কিছু গণ্যমান্য ব্যক্তি, আমি আরও কয়েকজনকে দাওয়াতও দিচ্ছি, সবাই হয়তো আসতে পারেন নাই। যে কয়েকজন উপস্থিত হয়েছেন ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং ওনাদেরও একটা মতামত হয়তো আমরা শুনব পড়ালেখার বিষয়ে। আপনার এই এসএসসি পরীক্ষার রেজাল্টের পরে আসবে আমাদের এইচএসসির ভর্তি। আমরা জানতে পারি এই এলাকাতে তো আমাদের কোনো কলেজ নাই, অনেক জায়গায় স্কুল অ্যান্ড কলেজ চালু হচ্ছে। সেই হিসেবে হালিশহর হাউজিং এস্টেট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ এটাও আমরা চালু করতে পারি যদি আপনাদের সবাই সমর্থন থাকে। অনেকেই জানি যে দূর দূরান্তের কলেজে গিয়ে লেখাপড়া করার সামর্থ্য হয় না, অনেকের হয় অনেকের হয় না। অকালে এসএসসির পরে অনেকে ঝরে যায়। সে যাতে এখানে যদি আমরা কলেজ চালু করি সেখানেও যাতে ওরা পড়ালেখা করতে পারে সেটার জন্য আপনাদের সবার সহযোগিতা থাকবে। আর বিশেষ করে এই রেজাল্টের ব্যাপারে আপনারা কিছু লোক আমাকে তো মনে হয় চিনেন। ম্যাডাম আপনাদেরকে পরিষ্কার করে বলছে সরকারি নিয়ম কানুনও আছে। আপনার ছেলে 3 বিষয়ে 4 বিষয়ে 5 বিষয়ে ফেল, আপনি আসি বলবেন যে একটু পরীক্ষা দেওয়ার সুযোগটা দেন। আমি এই জিনিসটা পারবো না, আগেভাগে আপনাদেরকে জানা দেওয়ার জন্য ডাকা। আপনারা আসা, কারণ আমরা এটা আরও আগের থেকে একবার বলতেছি। আমি ক্লাস 10-এর উভয় শাখায় ক্লাসে গিয়ে ছাত্রছাত্রীদেরকে আমি পরিষ্কার করে বলে আসছি যে তোমরা ভালো করে লেখাপড়া করো, তোমরা যদি পাস না করো তাহলে তোমাদের গার্ডিয়ান আমাকে রিকোয়েস্ট করলে কোনো কাজ হবে না। আবার আরেকটা জিনিস আইনগত বাধ্যবাধকতা এখন সরকার করে দিছে। আপনি যদি বাচ্চারা যদি 60% ক্লাসে হাজির না হয় তাহলে তাকে পরীক্ষা দেওয়ার জন্য দেওয়া হবে না। আবার সে যদি সব সাবজেক্টে পাস না করে তাকে কোনো অবস্থায় সেন্ট আপ করা যাবে না। বই পুস্তক কেন দেয়? লেখাপড়া করার জন্যই তো। লেখাপড়া করবে এবং এই বই পুস্তকের থেকে এই প্রশ্নটা হচ্ছে, এই প্রশ্নটা থেকে উত্তর দিলে পাস করাটা আমি মনে করি যে খুব একটা বেশি কঠিন না, চেষ্টা করলে পারবে। আমাদের সবসময় আশেপাশে অনেকেই বলে ওই যে পিএস আমিনের কথা, গরিবে নেওয়াজের কথা। আমি বলি যে আমরা যদি ভালো করতে পারি একসময় মানুষ বলবে হালিশহর হাউজিং এস্টেট উচ্চ বিদ্যালয়ের কথা। আপনারা শুনলে খুশি হবেন। এই স্কুল থেকে পাশ করে গেছে একটা মেয়ে 2010 সালে, এবং সে অনার্স পাশ করে, অনার্স মাস্টার্স পাশ করে এই স্কুলে সে শিক্ষক হিসেবে জয়েন করছে, ইংলিশের টিচার। সে আমাদের একজন ইংলিশের টিচারের যখন দরকার হয়েছে তখন আমরা এটা পাইলাম, জিজ্ঞাসা করলাম, সে এই স্কুলেরই ছাত্রী। তো সুতরাং ভালো করা কোনো ব্যাপার না। আমাদের স্কুল থেকে এখান থেকে লেখাপড়া করে সর্বোচ্চ নাম্বার গতবারও পাইছে 1175 নাম্বার একজনে পাইছে। এটা যদি আরও বেশি লোক ছাত্রছাত্রী পাইতো তাহলে আমাদের ভালো লাগতো। আপনারা এই বিষয়ে সবাই খেয়াল রাখবেন। আজকে আমাদের এখন প্রথমে আমি এই যে বিষয়গুলা রেজাল্ট এই ম্যাডাম দিল, এই ব্যাপারে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো জানা থাকে, আপনাদের থেকে সুনির্দিষ্টভাবে প্রস্তাবও দেন। আপা চাচ্ছেন যে গণিত এবং ইংরেজিতে যেন আমরা স্পেশাল কেয়ার নেই। আপা আপনার অবগতির জন্য জানাচ্ছি সেটা আমরা টেস্ট পরীক্ষার পর নিব। আমরা অবশ্যই টেস্ট পরীক্ষার পরে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করব, কিন্তু এখন আর সময় নাই।
এখন এটা আমরা করব না, এখন সময়ও নাই। আমরা যারা টেস্টে অ্যালাউ হবে অবশ্যই তাদের অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করা হবে। আপনারা নিশ্চিন্তে থাকেন, এটা আমরা করব। আমি যেটা জানি এবং আমার বাচ্চাও এখানে অনেকে পড়ে, আমার অবেটের যে বাচ্চাগুলো ক্লাস 8 কমপ্লিট করে 9, 10 এখানে করে। তো ওনার যে আন্তরিকতা, এটা আমি মনে করি আপনাদের একটা সৌভাগ্য। বিশেষ করে এই স্কুলের যে অভিভাবক যারা এসেছেন এখানে, যারা আছেন যারা, তাদের কাছে আমি মনে করি, কারণ উনি মানুষ তো পৃথিবীতে অনেক জায়গায় চাকরি করে, এই করে ওই করে অনেক কিছু মানুষ তার জীবনের জন্য করতে হয়, কিন্তু আন্তরিকতা একটা অনেক বড় জিনিস, যেটার সাথে টাকার কোনো সম্পর্ক আপনি কম্পেয়ার করতে পারবেন না। টেস্টের করে এখানটা আমি আলহামদুলিল্লাহ বলবো এই জন্য যে আমরা প্রতি বছর কলেজ থেকে 500 আমরা সেন্টার করি। যখন ওই সময় আমরা কল করি তখন দেখা যায় একবার আমরা 600 স্টুডেন্টের জন্য আমরা ওদের আসবে, কমপক্ষে আমরা 300 বিরোধের জন্য আমরা সুন্দর করে ফল রেডি করেছি এবং নাস্তা বানিয়েছি। তো মাত্র 5 জন অভিভাবক আমাদের সাথে দেখা করতে আসছে। আমরা আশা করি এবং খুবই আশাবাদী এই মেয়েগুলো আমাদের দ্বিতীয় ফাইট। আমাদের সন্তানদের ফলাফলে আমরা কিন্তু গর্বিত।